رسول الله رسول الله نبي الله شفيع الله شفيع الله আমাদের কথা বেশি হয়ে গেছে, কাজ কমে গেছে। কি বলেন, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে কথা কম কাজ বেশি। জোরে বলেন, কথা কম কাজ বেশি। এই জন্য ওয়াজ হবে কম, আমল হবে বেশি। জোরে বলেন, সবাই বলেন, ওয়াজ হবে কি কম আর আমল হবে বেশি। সবাই একমত তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর একটি কিতাব আছে, কানজুল উম্মাল, হাদিসের গ্রন্থ। উলামায়ে কেরামরা জানবেন নাম কি? কানজুল উম্মাল। আল্লাহর নবীর সমস্ত হাদিসগুলো হচ্ছে দুই প্রকার বা তিন প্রকারও বলা যায়। হাদিসে কওলি, কওলি মানে হচ্ছে ওনার বাণী, কথা। উনি বলেছেন এটা এরকম করো, এটা এরকম করো না, এটা ভালো, এটা মন্দ। এই কথাগুলো হচ্ছে আল্লাহর নবীর হাদিসে কওলি বলা হয়। এটা হচ্ছে কথার হাদিস। কওলি হাদিস মানে কি? আরেক ধরনের হাদিস হচ্ছে হাদিসে ফেলি। ফেলি মানে হচ্ছে কাজ। আল্লাহর নবীর এই কাজ এইভাবে করেছেন, তিনি নামাজ এইভাবে পড়েছেন, রোজা এইভাবে রেখেছেন, হাঁটছেন রাস্তার এই দিক দিয়ে, ভাত খাওয়ার সময় এইভাবে খেয়েছেন, ঘুমানোর সময় এই কাতে ঘুমাইয়েছেন। এগুলি হচ্ছে তার আমল। তার কি আমল? ফেল বলা হয়। তো কানজুল উম্মাল এই হাদিসের গ্রন্থে সমস্ত হাদিসগুলো, এই কিতাবের যত হাদিস, এই হাদিসের মধ্যে এই হাদিসের 3 ভাগের 2 ভাগ হচ্ছে ফেলি হাদিস। ফেলি মানে কাজের হাদিস। কিসের হাদিস? আর 1 ভাগ হচ্ছে কওলি হাদিস, মুখের কথা, বাণী। তার মানে বোঝা যায় কথা কম কাজ বেশি। জোরে বলেন, কথা কম কাজ বেশি। আল্লাহর নবী এত নামাজ পড়তেন, হাদিসে আসছে নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে কেরাত পড়তেন, কোরআন পড়তেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত, ফেটে যাওয়ার উপক্রম হতো। আল্লাহর নবী তো পৃথিবীর সবচাইতে সুন্দর মহামানব ছিলেন, সুদর্শন পুরুষ ছিলেন। তার মতো সুন্দর মানুষ, সুন্দর পুরুষ, সুদর্শন পুরুষ পৃথিবীর ইতিহাসে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর মানুষ নামাজে এত সময় দাঁড়িয়ে থাকে, নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পায়ের দিকে দেখে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ পাক পূর্বের এবং পরের সব গুনাহকে তো আপনার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহ তো আপনার পূর্বের পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আপনি তো বেগুনাহ। এরপরও আপনি এত ইবাদত করেন কেন? আপনার এত ইবাদতের কি দরকার? পায়ের অবস্থা দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে পা ফুলে যেতে দেখে এই কথা বলতেন। আল্লাহর নবী বলতেন, আয়েশা, আমার আয়েশা শোনো, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি হব না আফালা আকুনা আবদান শাকুরা? আমার আল্লাহ, আমার মাবুদ, আমার মুনিব আমার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছেন। পূর্বের সমস্ত গুনাহকে আমার ক্ষমা করে দিলেন, পরের সমস্ত গুনাহকে আল্লাহ আবার মাফ করে দিয়েছেন।
সেই আল্লাহর, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী শুকরিয়া আদায়কারী বান্দা আমি হব না? সুবহানাল্লাহ বিহামদিহি। আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? আল্লাহ আমার সব মাফ করে দিতে কি হয়েছে? সুতরাং কথা কম, কাজ হবে কি বেশি? জোরে বলেন, কথা কম কাজ বেশি। এই জন্য এই আয়াতের আলোকে কয়েকটি কথা হবে। আয়াতটি হচ্ছে সূরা তাওবার 105 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তাওবা। কোরআনের একটা সূরার নাম কি? সূরা তাওবা। এর 105 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে স্বয়ং মহান আল্লাহ বান্দাদেরকে আমলের উৎসাহ প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক চান আমার বান্দাদেরকে দুনিয়ার যে সংক্ষিপ্ত একটি হায়াত আমি দান করেছি, 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছরের একটা জীবন আমি দিলাম। আমার বান্দারা এই জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটি বছর, প্রতিটি ক্ষণ যেন আমার বান্দা আমল করে করে আমার দরবারে আসে, যেন আমি আমার বান্দার নাজ নেয়ামতের যেন মর্যাদা, বান্দার মর্যাদা, বান্দার নেয়ামত যেন আমি বেশি বেশি দান করতে পারি। এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে আমলের প্রতি উৎসাহ করেছেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে অ্যাড্রেস করে বলছেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলুন, ই'মালু, বান্দারা তোমরা আমল করো বেশি বেশি। সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি আমল করো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। অনতি বিলম্বে, শীঘ্রই, কিছুদিন পরেই, ইয়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ রব্বুল আলামিন নিজেই তোমাদের আমলগুলোকে দেখবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজে তোমার আমলগুলো দেখবেন। ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল তোমাদের আমলগুলো প্রত্যক্ষ করবেন, দেখবেন। ওয়াল মুমিনুন, কিয়ামতের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ জনগণ তোমাদের আমলগুলোকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার আমল যদি কোটি কোটি মানুষ দেখতে পায়, আর সেইখানে আমার আমলটা যদি জঘন্যতম আমল হয়, আর মানুষ যদি জানতে পারে, আমার কাছে খুব ভালো লাগবে। জোরে বলেন, ভালো লাগবে?